ভোট দিলেন না বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, নিন্দা রাজনৈতিক মহলে। সৌমিত্র খাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়া দরকার। উনি চাইছেন ওনার দলের প্রার্থী সুভাষ সরকার হেরে যাক, দাবি সুজাতা মণ্ডলের। প্রায় আড়াই মাস ধরে মানুষের কাছে ভোট চাইতে বাড়ি বাড়ি পৌঁছেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দিনের শেষে নিজেই ভোট দিলেন না। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দেশের সবথেকে বড় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো। এই নির্বাচনে ভোটই দিলেন না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আর এরপরেই নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। সৌমিত্র খাঁ বাঁকুড়া লোকসভার মেজিয়া ব্লকের দুর্লভপুর গ্রামের বাসিন্দা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। নির্বাচনের দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে একটি বেসরকারি হোটেলের ওয়ার রুম বানিয়ে দিনভর তদারকি করেন তিনি। সকালে উঠে প্রথমে বিষ্ণুপুরের পাশে টিহর গ্রামে বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। সেখানে ভক্তদের প্রসাদ খাইয়ে রাস্তার কর্মীদের কাছে ঘুগনি মুড়ি খেয়ে পুনরায় ঢুকে পড়েন বেসরকারি লজে। একবার তাকে দেখা যায় হোটেলের ব্যালকনিতে মেয়েকে কোলে নিয়ে খোঁজ মেজাজে। ভোট না দেওয়ার কারণ হিসেবে সৌমিত্র খাঁ জানান, এখান থেকে ভোট কেন্দ্রে যেতে আড়াই ঘন্টা সময় লাগে, আসতে সময় লাগে আড়াই ঘন্টা, মোট 5 ঘন্টা সময় লাগবে। আমার নৈতিক কর্তব্য ছিল ভোট দেওয়া, এটা ঠিক কথা। তবে নিশ্চিতভাবে আমি গেলে সুভাষদার একটা ভোট বাড়ত। যেহেতু 5 ঘন্টা ঢিলে হতো, এই কারণে পারলাম না। ভোট দেওয়াটা অত্যন্ত দরকার। তবে তিনি জানান, বিষ্ণুপুর একবার ছেড়ে চলে গেলে এই ভোটটা হতো না। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, এটা অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। একজন সিটিং সাংসদ বিজেপির প্রার্থী, যেখানে উনি ল মেকার বলেন নিজেকে, সেখানে ল ব্রেক করছেন। সারাদিন হোটেলে বসে ফুর্তি মেরে কাটিয়ে দিলেন তিনি। উনি বুঝে গেছেন নিজে হারছেন, তাই বাঁকুড়ায় ওনাদের দলের যে প্রার্থী সুভাষ সরকারের হারের জন্য এবং নিশ্চিত করার জন্য তিনি ভোট দিলেন না। তবে এটা বুঝতে হবে উনি সুভাষ সরকারকে প্রত্যাখ্যান করলেন। এটা বুঝতে হবে যদি সুভাষ সরকার এক ভোটে হারে, তার জন্য দায়ী থাকবে সৌমিত্র খাঁ। সমগ্র বিষয়ে সুজাতা মনে করছেন ওনার দেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত এবং প্রার্থীপদ বাতিল করা উচিত, কারণ উনি জেলায় থেকে ভোট দান প্রয়োগ করলেন না। উনি চাইছেন ওনার দলের প্রার্থী সুভাষ সরকার হেরে যান। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আপনার এটা ঠিক কথা। আমার এখান থেকে যেতে আমার আড়াই ঘন্টা লাগতো যেতে, আর আড়াই ঘন্টা আসতে। কারণ আমি 17 লক্ষ মানুষের দিকে তাকিয়েছি। আমার নৈতিক কর্তব্য ছিল ভোট দেওয়া, এটা ঠিক কথা। কিন্তু 5 ঘন্টা সময় ব্যয় করলে আমি এই ওয়ার্ডরুমে বসে যে ভোটটা আমার ছেলেরা করলো, আমার 16টা ছেলে ওয়ার্ডরুমে বসে ভোট করেছে। 16 জন যুবক আজ এই ভোটটা করে দেখালো যে তারা পারে। একটা নতুন দিগন্ত অন্তত আমার কাছে শুরু হলো। নিশ্চিত ভাবে আমি গেলে সুভাষদার একটা ভোট বাড়তো, কিন্তু যেহেতু 5 ঘন্টা দিলে হতো, তাহলে আমি এই কারণে পারলাম না। ভোট দেওয়াটা অত্যন্ত দরকার। কিন্তু বুঝতে পারছেন, পশ্চিমবাংলায় যদি একবার আপনি ছেড়ে চলে যান, বিষ্ণুপুর ছেড়ে চলে যেতাম, তাহলে আর এই ভোটটা হতো না। এটা আমার কাছে নিজেরই খারাপ লাগছে যে ভোট দিতে পারলাম না একটা ভোট, এবং বিজেপিকে আমি ভোট দেবো নিজে। এটা আমার কাছে বড় ব্যাপার। আগামী এটা হয়নি আমার কখনোই। 18 বছর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটই দিলেন, কিভাবে দেখছেন? এটা তো অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। মানে তিনি নিজেকে অহংকার করেন যে তিনি একবারের এমএলএ, দুবারের এমপি এবং সিটিং সাংসদ ছিলেন। তা সত্ত্বেও আবার তিনি বিজেপির প্রার্থী লোকসভার, সেখানে উনি নিজেকে ল মেকার বলেন, আর তারাই ল ব্রেক করছেন। মানে তিনি বিষ্ণুপুর বাঁকুড়াতে থেকে মানে হোটেলে ফুর্তি মেরে কাটিয়ে দিলেন সারাদিন, অথচ মনে করলেন না যে দেশের গণতান্ত্রিক, মানে দেখুন, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, আর তার সর্বোচ্চ ভোট হচ্ছে এই লোকসভা ভোট, যেখান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আগামী 5 বছরের জন্য। সেই ভোটটা মানে উনি গণতান্ত্রিক পদ্ধতিটা পর্যন্ত প্রয়োগ করার প্রয়োজন বোধ করলেন না। কেন? উনি শিওর হয়েছেন যে বিষ্ণুপুরে উনি হারছেন, তাহলে বাঁকুড়ায় ওনাদের যে দলের প্রার্থী সুভাষ সরকার হারাটা নিশ্চিত করার জন্য উনি ভোটটা দিলেন না। আজকে একটা কথা মানতে হবে যে উনি তার মানে নিজের দলের প্রার্থী সুভাষ সরকারকে প্রত্যাখ্যান করলেন, কারণ উনি চান যে সুভাষ সরকার হেরে যাক। যদি সুভাষ সরকার এক ভোটে হারে, আর জিত তো এক ভোটেও নির্ভর করে, যদি সুভাষ সরকার এক ভোটে হারে, তার জন্য দায়ী কিন্তু সৌমিত্র খানি থাকবেন। কারণ উনি জেলার বাইরে ছিলেন, উনি 19 সালেও ভোট দেননি। তখন উনি বাহানা দিয়েছিলেন, উনি তখন দুর্গাপুর পিয়ারলেস নিয়ে বসেছিলেন। উনি তখন বললেন যে আমি তো জেলায় ঢুকতে পারবো না, তাই ভোট দিতে পারবো না, সেটা একটা বাহানা দিয়েছিলেন। এবারে কি বাহানা দেবেন? এবার তো সারাদিন অন্নপূর্ণার বিলাসবহুল রুমে, এখানে একটি 3 স্টার হোটেল আছে,
সেখানকার একটি বিলাসবহুল রুমে উনি বসে সারাদিন কাটালেন। না ওনার বাড়িতে বা ওনার নিজের কোনো দুর্ঘটনার খবর আমরা কেউ পেয়েছি, কিচ্ছু হয়নি। উনি ঠিক মুডেই ছিলেন, মানে যেটা দেখে মনে হচ্ছিল যে উনি চাপে আছেন, ফেস এক্সপ্রেশন বলছিল হতাশায় আছেন, বাট এমনি ঠিক আছেন। আর না উনি এমন কোনো কিছুতে ছিলেন যে হসপিটালাইজড, তাও না, তাহলে ভোট দিতে গেলেন না। আমি তো এটা মনে করি যে ওনার দেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত ওনার, এবং ওনার প্রার্থীপদ বাতিল হওয়া উচিত। কারণ উনি জেলায় থেকে উনি নিজের দলের প্রার্থীকে বা নিজের ভোটদানটা প্রয়োগ করলেন না। কি বলবো এটাতে? উনি চান যে ওনার দলের প্রার্থী সুভাষ সরকার হেরে যাক। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।